সংসদের সদরের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে এই সদর থেকে আমাদের প্রিয় নেতা আপনার আত্মীয় জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে আর সেই আমাদের সদরের সন্তান, আমাদের বগুড়ার সন্তান, তাই আমি বলতে চাই এই আসুন আমাদের প্রিয় নেতা ছেড়ে দেওয়ার কারণে আমাদের উপনির্বাচন হতে যাচ্ছে। এই উপনির্বাচনে আমাদের বগুড়া জেলা বিএনপির অভিভাবক জনাব রিজাউল করিম বাদশাহকে ধানের শীষে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মনোনীত করেছেন। তাই 9 এপ্রিল যেমনটি করে আমাদের আত্মীয়কে আপনারা নির্বাচিত করেছিলেন, ঠিক তেমনই করে ইনশাল্লাহ নীরব বিপ্লবের মাধ্যমে ধানের শীষে আর একবার ইনশাল্লাহ জয় যুক্ত করবেন আমাদের রিজাউল করিম বাদশাহকে। গৌরব আজকে বগুড়া সদরের 6 আসনটি মর্যাদার আসন, সেই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই 6 আসনটি তার প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য আমাকে বিএনপি থেকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই এবং ইনশাল্লাহ 9 তারিখে এই নির্বাচনে প্রত্যেককে আপনারা ভোট কেন্দ্রে অংশগ্রহণ উপস্থিত নিশ্চিত করবেন এবং ধানের শীষের পক্ষে যাতে রায় হয় এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বগুড়া 6 আসনকে বিপুল ভোটে আপনাদের নির্বাচিত করতে হবে। কারণ বিগত 16 বছর আমরা কোন উন্নয়ন পায়নি। বগুড়ার মানুষ সর্বপ্রকার উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, বগুড়ার মানুষ পিছিয়ে ছিল। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই বগুড়াকে আমরা উন্নয়ন দিতে চাই। বগুড়ার অনেক উন্নয়ন কাজ করতে হবে, বগুড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে, বগুড়ার মানুষের কর্মসংস্থান করতে হবে, বগুড়ার সন্তানদেরকে চাকরি দিতে হবে। আমাদের অনেক উন্নয়ন, এই উন্নয়ন কাজগুলো করতে হবে। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, আপনারা দেখেছেন। সেই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে তিনি পথ চলা শুরু করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আমাদের বিএনপি এমপিরা কোনো ভোট দেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। তিনি গাড়ি বহর কমিয়ে দিয়েছেন, মাত্র 4টি গাড়ি নিয়ে চলাচল করছেন। তিনি তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস না করে সচিবালয়ে তিনি অফিস করছেন, যেখানে তিনি বলেছেন 100 সচিবকে আমার মন্ত্রণালয়ে যাওয়ার দরকার নাই, আমি নিজেই সচিবালয়ে আমি অফিস করব। এই যে যুগান্তকারী পদক্ষেপ, মাত্র 12 দিনের মাথায় 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন, আমাদের কৃষকদের কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। এই যে কাজগুলো শুরু করেছেন এবং ইনশাআল্লাহ আগামী 10 তারিখে ফ্যামিলি কার্ড উদ্বোধন হবে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় উপস্থিতি, আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী যেন দীর্ঘায়ু হয়, সুস্বাস্থ্য থাকে এবং এদেশের মানুষের কল্যাণ করতে পারে, এদেশের মানুষের সেবা করতে পারে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন যেন এই বিএনপি এদেশের মানুষের পাশে থাকতে পারে। আমি আমার বিএনপির সর্বপর্যায়ের নেতাকর্মীদের বলতে চাই, আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন, তিনি যেভাবে চলাফেরা করছেন, যেভাবে এদেশের মানুষের মন জয় করছেন, আমাদেরও সেইভাবে এদেশের মানুষের পিছনে থেকে এদেশের মানুষের সেবা করতে হবে, এদেশের মানুষের মন জয় করতে হবে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে যেন কোনো রকম অপবাদ না হয়, কোন রকম বিএনপি নেতাকর্মী এমন কোনো কাজ করবেন না যাতে বিএনপি মানুষের কাছে হয়, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান হেও হয়। সেই দিক বিবেচনা করে আমাদের চলতে হবে। আমরা চাই সাম্যের বাংলাদেশ, আমরা চাই মানবতার বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দেবেন আমাদের মহান নেতা জনাব তারেক রহমান। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তনয় আল্লাহ আরাফাত রহমান কোকো, তাকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করে দিয়েন রে মাবুদ। হে আল্লাহ, আমাদের তারেক রহমানকে আপনি রহমত করুন আল্লাহ, তাকে নেক
করুন আল্লাহ। বিশেষ করে আজকে